হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, যেটা হলো হোলি স্পেশাল লুক। সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো। ও এক মিনিট, তোমরা তো এখনো জানো না আমি কে। তো তাদের জন্য বলে রাখি, আমি হলাম সমাঞ্জলি এবং আমি আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ব্লগ শেয়ার করে থাকি। সো আজকে তো একটা মেকআপ ভিডিও, তো দেখতে থাকো ভিডিওটা, মানে দেখতে থাকো লুকটা কিভাবে আমি ক্রিয়েট করেছি। খুবই সহজভাবে ক্রিয়েট করেছি, যেমনভাবে করে থাকি। আর আজকেরটা তো মনে হয় আরও চটজলদি ক্রিয়েট হয়ে যাবে। সো যাও গিয়ে দেখে না পুরো ভিডিওটা। আর আর বেশি বকবক করছি না। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। সো লেটস গেট স্টার্টেড। সো যে কোনো মেকআপ করার আগে অবশ্যই স্কিন কেয়ার করে নেওয়াটা জরুরি, সেটা আমি বহুবার বলেছি। আগে একটা টোনার ইউজ করবে এবং তারপরে সানস্ক্রিন। যেহেতু দোল আমরা সাধারণত দিনের বেলায় খেলি, হ্যাঁ জানি বলবে যে দোল তো এত সেজেগুজে আমরা খেলি না, কিন্তু ফটো ক্লিক করার জন্য একটু তো সেজেগুজে আমরা ফটো এখন ক্লিক করেই থাকি। আর যদি কোনো বসন্ত উৎসবে যাও তাহলে তো এরকম একটা সাজ অবশ্যই জরুরি। আর দেখতেই পাচ্ছ আমি একটা ক্রিম ইউজ করেছি, যেটা ময়শ্চারাইজার, খুবই ভালো ফ্লিকার। আমি এটা এখন প্রায় ইউজ করি। অ্যান্ড তারপরে একটা ফাউন্ডেশন নিয়েছি অ্যান্ড ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটাকে ব্লেন্ড করে নেব। অ্যান্ড তারপরে যা যা প্রসেস করতে থাকছি। তো ততক্ষণ চলো বরং আমরা একটু গল্প করে নিই যে বসন্ত উৎসব বা দোলে তোমরা কে কী করে থাকো, তোমরা কে কীরকম রং খেলো সেটা বলো। আমার যেমন রংটা একেবারেই খেলা হয় না। ওই বসন্ত উৎসবে যখন আগে যেতাম তখন একটু যা রং খেলা হতো, দোলের দিন তো একদমই রং খেলা হয়ই না। আর এবছরে তো মনে হচ্ছে বসন্ত উৎসবটা যা হচ্ছে না, তো এই মেকআপ করেই যা রং খেলার খেলে নিলাম আর কি। অ্যান্ড এই করতে করতে দেখতেই পাচ্ছ যে আমার অনেকটা মেকআপ হয়ে গেছে। পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে কম্প্যাক্ট পাউডার, তারপরে আইব্রো সেট করে নিয়েছি অ্যান্ড ফেসটা কন্ট্রোলিংও করে নিচ্ছি। কন্ট্রোলিং করার পর ব্লাশ অ্যাপ্লাই করব অ্যান্ড ব্লাশের পর চলে যাব হলো হাইলাইটারে। এখানে আমি এই অরেঞ্জিশ ব্লাশটা অ্যাপ্লাই করছি, যেটা মানে বেশ ভালো লেগেছে আমার, বেশ পিগমেন্টেড দেখতে পাচ্ছ। আর ব্লাশ অ্যাপ্লাই করার আগে আমি মুখটা কেন এরকম করলাম হনুমানের মতো ভগবান জানে। যাই হোক, হাইলাইটারটা নিয়েছি হলো কিসের জন্য ছিল ওটা, হ্যাঁ হিলারির ওটা। বেশ ভালো, এটা আমি পিআরে পেয়েছিলাম। বেশ ভালো, খুব ভালো বলবো না, বাট খুব খারাপও না, চলে যায় কাজ চালানোর মতো। অ্যান্ড তারপরে ফুল বেস মেকআপটা আমি সেট করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। অ্যান্ড তারপরে চলে যাব হলো আই মেকআপে। আই মেকআপের জন্য আমি একটা লাইট অরেঞ্জের শেড নিলাম। একটা কি দুটো শেড মিক্সড করে আমি ট্রানজিশন এরকম একটা ক্রিয়েট করেছি। তারপরে একটা পার্পল কালার চুজ করেছি, ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করলাম, দেন ব্লেন্ড করছি দুটো ভালো করে। অ্যান্ড ইয়েস, এরমভাবে ব্লেন্ড করতে থাকবো। আসলে আমি ফার্স্টে ভেবেছিলাম আমি একটা অন্য শাড়ি পরবো, তো সেই শাড়িটার ম্যাচিংয়েই আমি বোধহয় এই কালারটা আর কি করার চেষ্টা করছিলাম আই লুকটা। কিন্তু তারপরে একটা মানে শাড়িটা ঠিক ভাল লাগছিল না পরার পর, তো দেন ওটা ক্যান্সেল করে আমি হোয়াইট শাড়িটাই পরি। অ্যান্ড ঠিক আছে, হোয়াইটের সাথে তো সবটাই চলে যায়, তো খারাপ লাগছিল না। আমি হয়তো আরও লাইট মেকআপ করতাম, কিন্তু ঠিক আছে, মানে দৌলে অনুযায়ী একটু রং বেরঙের নয় একটু আই মেকআপ করলামই। আর একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, তার আগে অবশ্যই লিপ লাইন করে নিয়েছি। সো ইয়াহ, দিস ইজ মাই ফাইনাল লুক। কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করতে হবে সেটাও তোমরা জানোই, ভিডিওটাকে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি এখনও না করে থাকো। আর সকলকে জানাই দোলের আগাম শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। হ্যাপি হোলি, বাই।